আমরা সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে বোমার একটি আতঙ্ক। বরিশালে বোমা বিস্ফোরণ ঘটেছে, সাভারে প্রেসার কুকার বোমার ঘটনা আমরা দেখেছি। এর আগেও আমরা একাধিক সাভারেও সেই একই প্রেসার কুকার দেখেছি। মানে কারণ কি হঠাৎ আবার এর মধ্যে আবার কয়েকটি জায়গায় জঙ্গির আস্তানায় সন্দেহে তাদেরকে ঘিরে রাখা হচ্ছে বাড়ি। এই বিষয়গুলো কেন হঠাৎ করে আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে এটা দুইটা প্লেয়ার করতে পারে আর কি। একটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভারতের এলিমেন্ট, যেটা ফারুক ইন্ডিকেট করেছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সরকার কেন করবে, সরকারের গোয়েন্দা সংস্থারা কেন করবে? পৃথিবীতে বহু সরকারই যখন আপনার বিভিন্ন পাবলিক ইস্যুজ হ্যান্ডেল করতে পারে না, তখন তাদের অ্যাটেনশন ডাইভার্ট করবার জন্য কৃত্রিম ফলস ফ্ল্যাগ অপারেশন করে, কৃত্রিম সিচুয়েশন তৈরি করে, যেটাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে। দেখবেন যে আপনি 3-4 দিন দেখবেন ছাত্রদল শিবির ব্যাপক মারামারি করলো, তো মারামারির কিন্তু ফলো আপ নাই, দেখবেন হট করে উঠে আবার হাট করে একদম থেমে গেছে। ওই ফাঁকে দেখবেন যে আপনার অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আচ্ছা, ওইটার কারণ কি আপনি বলছেন? মানে ওই সময় অনেকগুলো কারণ ঘটে গেছে হয়তো, এটা মানে আপনাদের হঠাৎ করে হলো, হঠাৎ করে নেই। হ্যাঁ, নর্মালি দেখবেন ছাত্র সংঘর্ষ কিন্তু একটা ফলো আপ থাকে। দেখবেন যে অমুক জেলায়, অমুক ক্যাম্পাসে, অমুক কলেজে, অমুক বিশ্ববিদ্যালয়, এটা সেটা। ওই সময়টাতে যেটা হয়েছে যে আপনার বিপিসি চেয়ারম্যানকে এর কয়েকদিন আগে ডিসমিস করা হলো আর কি, জ্বালানি সচিবকে খায় ফেলছে ওই সময়টাতে। ওই সময়টাতেই দেখবেন যে আপনার এই যে জ্বালানি সেক্টরকে প্রাইভেটাইজ করা, বসুন্ধরাকে দিয়ে দেবার একটা আলোচনা এবং তার পক্ষে রিপোর্ট নেওয়াটা, যেটা অ্যাসেসমেন্ট রিপোর্টটা তাকে 4 দিনের ভিতরে দিতে বলা হয়েছে জ্বালানি মিনিস্ট্রি থেকে। 4 দিনের ভিতরে রিপোর্ট কীভাবে দিবে? 2 দিন ছুটির দিন আছে। আবার সেই রিপোর্টের যে মানে বসুন্ধরার পক্ষে রিকমেন্ডেশনে সচিব এবং বিবিসি চেয়ারম্যান রাজি হন নাই, তো আপনি ডিসমিস করে দিলেন। নতুন লোক আসলো, নতুন লোক আবার রাজি হয়েছে। এর ভিতরে আপনি দেখবেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসি থেকে রিক্রুটমেন্ট আপনার স্কুল কলেজের গভর্নিং বডিতে দিয়ে দিয়েছে। গভর্নিং বডিগুলো কে চালাবে? এই সরকার দলীয় যে মানে যত মূর্খ টাউট বাটপার আছে গ্রামে গঞ্জে, মেম্বার টেম্বার, এরা হচ্ছে স্কুলে কলেজে রিক্রুটমেন্ট করবে। 2টা সিদ্ধান্ত হয়ে গেছে। আরও হয়তো হয়েছে আপনার ওষুধ কোম্পানিতে, দেখেন যে যেটা আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের একটা বিশাল অবদান ছিল, সে 80-র দশকে করে গেছেন। 117টা ওষুধে মূল্য, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ সেভিং ওষুধ, সেটার মূল্য সরকার নির্ধারণ করবে। এটা প্রাইভেট সেক্টর করতে পারবে না। এই লাইসেন্সের ভিত্তিতে হচ্ছে প্রাইভেট সেক্টরকে ব্যবসা করতে দেওয়া হয়, এবং এর কারণে বিদেশি কোম্পানিগুলো তখন নাই হয়ে গেছে। এইটাকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 117 থেকে 295-তে নিয়ে গেছে।